তো আসসালামু আলাইকুম, চলে আসলাম বরাবর নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনারা কিভাবে টেলিকম অ্যাপের মধ্যে যে আমাদের যে নতুন ডিজাইনের নতুন ডিজাইনের টেলিকম অ্যাপটি, এটার মধ্যে আপনারা কিভাবে এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, শপিং লিঙ্ক এবং এই ইমেজটি কীভাবে চেঞ্জ করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। তো এটি চেঞ্জ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের অ্যাডমিন যে অ্যাপটা আছে, অ্যাডমিন অ্যাপটা আপনারা লগ ইন করবেন। অ্যাডমিন অ্যাপটা লগ ইন করার পরে এখানে একটা অপশন পাবেন টুলস নামে। এই যে টুলস নামে যে অপশানটা, এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই টুলসের মধ্যে একটা ক্লিক করলে নিচের দিকে আরেকটা অপশন পাবেন যেটার নাম হচ্ছে ব্র্যান্ডিং। এই যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ব্র্যান্ডিংয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনারা একটু জুম করে অথবা যেভাবে দেখে নেবেন। এখানে দেখতে পাবেন প্রথমে ব্র্যান্ড নাম, অর্থাৎ আপনার যে টেলিকমের নামটি এটি ডিফল্টভাবে দেওয়াই থাকবে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এগুলো আপনারা কিছুই হাত দিবেন না, এগুলো সব সেমই থাকবে। এখানে প্রথম অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন সিস্টেম। তো রেজিস্ট্রেশন সিস্টেম যেটা যে আমরা যে অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করি, অ্যাকাউন্ট খুলি, এই অ্যাকাউন্ট খোলাটা আপনি কি অফ রাখবেন নাকি চালু রাখবেন, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে 1 করে দিলাম। তারপর ড্রাইভ সিস্টেম, ড্রাইভ কি অটো নাকি ম্যানুয়াল, এটা সাধারণত ম্যানুয়ালি হয়, কেউ অটো করবেন না, এটা ম্যানুয়ালি রাখবেন। ঠিক আছে। আর রেগুলার প্যাক, চাইলে রেগুলার প্যাকটা আপনারা অটো করে দিতে পারেন। এই যে অ্যাপের মধ্যে যে রেগুলার প্যাক নামে একটা অপশন, এই যে রেগুলার প্যাক, এই রেগুলার প্যাকে যেগুলো অফার থাকবে, সেই প্যাকেজগুলো কি আপনি অটো করবেন নাকি ম্যানুয়ালি করবেন, এটা এখান থেকে সিলেক্ট করবেন আর কি। তো এখান থেকে আমি এটা অটো করে দিলাম। প্লাস মডার্ন পাস এগুলোর দরকার নেই, SMS ইউআরএল, যেহেতু আপনারা যদি এটা অন্য কোনো কোম্পানি থেকে এপিআই ইউজ করেন, বাল্ক বিডি অথবা এরকম কোনো কোম্পানি থেকে, তখন আপনার এখানে মডার্ন পাসওয়ার্ড আর হচ্ছে আপনার SMS ইউআরএলটা রাখবে। ঠিক আছে। তো আমার এটা আপাতত লাগতেছে না, তো এই জন্য আমার কোনো কাজ নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ, উপায়। তো এখানে বুঝতেই পারছেন যেটা অ্যাড ব্যালেন্সের নাম্বার, এই যে অ্যাড ব্যালেন্সের যে নাম্বারটা, এই যে অ্যাড ব্যালেন্সের নাম্বারটা হচ্ছে ওখানে বসানোর অপশন। ঠিক আছে। তো এই দেখেন অ্যাড ব্যালেন্সে আমার কোনো নাম্বার নাই। তো ঠিক আছে, তো এই অপশনে আপনি অ্যাড ব্যালেন্সের নাম্বারটা বসাই দিবেন এবং এখানে রেখে দিবেন। মনে করেন এটা বিকাশ পার্সোনাল বা মার্সেন্ট, আপনি যে নাম্বারটা দেন সেটা এখানে উল্লেখ করবেন। পার্সোনাল অবশ্যই, টাকা সেন্ড মানি করবেন। ঠিক আছে। তো এইভাবে করে আপনি আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার, উপায় নাম্বার যদি থাকে উপায় নাম্বার দিবেন। ঠিক আছে। এবং অ্যালার্ট নাম, এই অ্যালার্ট নংয়ের কাজ কি? অ্যালার্ট নংয়ের কাজ হচ্ছে এই অ্যালার্ট নংয়ের ঘরে আপনি যেই নাম্বারটা বসাবেন, এই যে যেই নাম্বারটা বসাবেন, আপনার সেই নম্বরে কিন্তু কেউ যখন ড্রাইভ হিট করবে আপনার সেই নম্বরে একটা SMS চলে আসবে। ঠিক আছে। এই জন্য অ্যালার্ট নংয়ের ঘরে আপনি যে নাম্বারটা বসাবেন সেই নাম্বারে আপনার কেউ যখন ড্রাইভ হিট করবে তখন আপনার কাছে একটা SMS চাইবে যে আপনার একটি ড্রাইভ হিট হয়েছে এই নাম্বার থেকে এত টাকার। ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন হোয়াটসঅ্যাপ লিঙ্ক। তো এখানে আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিবেন, টেলিগ্রাম লিঙ্ক দিবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন। ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কিন্তু হবে না, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিবেন। অনেকে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বানাতে জানেন না, এই সম্পর্কে হোয়াটসঅ্যাপ লিঙ্ক লিখে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, তো সেগুলো দেখে নেবেন। ইউটিউব চ্যানেল লিঙ্ক দিবেন, শপিং, আপনার যদি কোনো ওয়েবসাইট অথবা কোনো ফেসবুক পেজ থাকে তাহলে এখানে ওয়েবসাইট অথবা ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন, বা না চাইলে নাও দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ লিঙ্ক, এই যে ইমেজ লিঙ্ক, এই ইমেজ লিঙ্কগুলো এখন কীভাবে পাবেন? এই ইমেজ লিঙ্ক বলতে হচ্ছে আপনার এই যে এখানে যে ইমেজগুলো চলে, এই দেখেন এখানে যে ইমেজগুলো চলতেছে, নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে ইমেজগুলো চলতেছে এইগুলোর লিঙ্ক হচ্ছে ওইখানে। ঠিক আছে। তো এইগুলো আপনারা বসাবেন কীভাবে? তো এটা বসানোর জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো একটা ব্রাউজার থেকে সার্চ করবেন এখানে POST, পোস্ট ইমেজ, IMAGE, এই যে পোস্ট ইমেজ লিখে আপনারা সার্চ করবেন এখানে। ঠিক আছে। পোস্ট ইমেজ লিখে সার্চ করার সাথে সাথে এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের সামনে, এইরকম। তো আপনারা লেখাটা দেখে নেন ভালো করে, এই লেখাটা লিখে সার্চ করলে আপনাদের এই যে পি চিহ্ন দিয়ে একটা ওয়েবসাইট চলে আসবে। তো আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন চুজ ইমেজ, এই যে চুজ ইমেজ, এটার মধ্যে একটা ক্লিক করে দিলে আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে। তো সর্বপ্রথম আপনারা এই সাইজের, এই যে এখানে যে সাইজটা,
এই যে সাইজ, এই সাইজের একটা ইমেজ আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে, এইরকম লম্বা একটা সাইজের ইমেজ বানিয়ে নেবেন। যদি কেউ সাইজ না জানেন তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদেরকে সাইজটা শেয়ার করব, তখন আপনারা সাইজটা ওই সাইজে বানিয়ে নেবেন। ঠিক আছে, তো বানিয়ে নেওয়ার পরে এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনি যে পিকটা বানাইছিলেন ওই পিকটা এখান থেকে আপলোড করে দেবেন। ঠিক আছে, এই পিকটা এখান থেকে আপলোড করে দেবেন। দেওয়ার পরে দেখবেন নিচে অনেকগুলো লিঙ্ক তৈরি হবে। এই যে 2 নম্বর যে লিঙ্কটা, এই যে 2 নম্বর যে লিঙ্কটা, এই লিঙ্কটা এইখানে চাপ দিয়ে কপি করে নেবেন। এই দেখেন এখানে চাপ দিয়ে কপি। তো কপি করার পরে আপনারা চলে যাবেন আবার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। এই দেখেন অ্যাডমিন প্যানেল আসার পরে এইটুকু কেটে দেবেন। এই যে প্রথম ইমেজ, এখানে কিন্তু টোটাল 4টা ইমেজ বসাইতে পারবেন। ঠিক আছে, তো 1 নম্বর ঘরে আমি যে লিঙ্কটি কপি করে দিয়েছিলাম এটা এখানে বসাই দেব। ঠিক আছে, তো এটা এখানে বসাই দিলে আমার অ্যাপে কিন্তু এখন এই ইমেজটা শো করবে। তো ঠিক আছে, তো এইভাবে আপনারা করে এই 2 নম্বর ইমেজ, 3 নম্বর ইমেজ, 4 নম্বর ইমেজ, আপনারা যে ইমেজগুলো দিতে চান সেই ইমেজগুলো বানায়া তারপর ওই ওয়েবসাইট পোস্ট ইমেজ ওয়েবসাইট থেকে আপনারা এগুলা সেট করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত কাজ। তো আর এইগুলোর কোনো হচ্ছে কাজ নাই, এগুলো আর কোনো কাজ নেই। ঠিক আছে, জাস্ট এইটুকুই, ইমেজ, বিকাশ, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং এইগুলো হচ্ছে আপনার মূলত কাজ। তো আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএম সফটওয়্যার কোম্পানির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।